আমরা আশা করতেছি এই সমাবেশে, এই গণজমায়েতে, এই মিছিলে মাজলুমদের পক্ষে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হবে। ঢাকার বুকে সরোদি উদ্যানে নতুন এক ইতিহাস সৃষ্টি হবে আমরা ধারণা করতেছি। আমার মনে হয় বাংলাদেশ থেকে 1 কোটি মানুষ উপস্থিত হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আগামী 12 এপ্রিল ঢাকা শহরে শাহবাগের চত্বর থেকে শুরু করে সরোয়ার্দী উদ্যান পর্যন্ত বাংলাদেশের নতুন ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। নতুন এক গণজমায়েত তৈরি হতে যাচ্ছে। শাহবাগের চত্বর থেকে সরোয়ার্দী উদ্যান পর্যন্ত এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মুখ ডক্টর মিজানুর রহমান আল আজারি, আল্লামা মামুনুল হক, শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, এইরকম ভাবে শুরু করে আব্দুল হাই সাইফুল্লাহ, রিজাউল করিম আবরার, আলে হাদিসের যিনি প্রধান রয়েছেন আসাদুল্লাহ গালিব থেকে শুরু করে চরমোনাই হেফাজত জামাত ইসলাম ছাত্র অধিকার পরিষদ থেকে শুরু করে সারজিস আলম থেকে শুরু করে তামাম বাংলাদেশের সমস্ত পরিচিত মুখ ওই প্রোগ্রামে উপস্থিত হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজকে সিরাজগঞ্জের এই প্রোগ্রাম থেকে আমি মিডিয়ার মাধ্যমে দাওয়াত দিতে চাই, আমাদের ঈমানের দাবিতে শুধু লক্ষ লক্ষ নয়, অন্তত 1 কোটি মানুষ আগামী 12 তারিখে শাহবাগের গণজাগরণ মঞ্চে, যেখানে তারা মঞ্চ করেছিল, ওই শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে ওই মঞ্চকে ঘুরিয়ে দিয়ে ঈমানের দাবিতে শাপলার চেতনা নিয়ে আমাদেরকে উজ্জীবিত হতে হবে। আর 1 কোটি মানুষ যখন আমরা একত্রিত হব, তাম পৃথিবীর সমস্ত মিডিয়ার ভেতরে এটা প্রচার হয়ে যাবে যে পুরো বাংলাদেশের মানুষ মুসলমানদের পক্ষে আছে। এই জন্য প্রোগ্রামে আমাদের সবাই যাওয়ার দরকার আছে না নাই? আমি তাম বাংলাদেশের ইমানদার মুসলমানদেরকে আজকে দাওয়াত দিয়ে বলতে চাই, বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, জনপ্রিয় ইসলামিক স্কলারগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, চাকরিজীবী, সাংবাদিক, কৃষক, শ্রমিক জনতা, শিক্ষকেরা সবাই আমরা একত্রিত হয়ে, এটা কোনো রাজনৈতিক দাবি নয়, এটা হলো আমাদের ঈমানের দাবি। ঈমানের দাবিতে পুরো বাংলাদেশকে আমাদের এক কাতারে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য আগে এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল শাহবাগ থেকে মানিক মে অ্যাভিনিউ পর্যন্ত। যেহেতু বাংলাদেশে পৃথিবীর 50টি দেশের 600 ব্যবসায়িকরা এসেছেন, বাংলাদেশে তারা ইনভেস্ট করবে, বিভিন্ন দিকে তারা চলাফেরা করছেন, এই জন্য স্থান পরিবর্তন করে শাহবাগ থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দান পর্যন্ত জায়গা কিছুক্ষণ আগে নির্ধারণ করা হয়েছে। সুতরাং শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে এমন একটা গণজমায়েত আমরা করতে চাই, বাংলাদেশে যেন নতুন করে একটা ইতিহাস তৈরি হয়। আমরা আশা করতেছি শাপলা চত্বরে 5ই মে যে গণজোয়ার তৈরি হয়েছিল, ওই গণজোয়ারের মতো আরো একটি গণজোয়ার দেখার জন্য বাংলাদেশ প্রস্তুত হচ্ছে ইনশাআল্লাহ বলেন। সুতরাং বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম সবাই যেহেতু নেতৃত্ব দেবেন, সবাই উপস্থিত হবেন। ঈমানের দাবিতে পুরো বাংলাদেশের 18 কোটি মানুষকে আমি দাবি করি আপনারাও ঢাকায় আসুন, এই সমাবেশকে সফল করুন। সুতরাং আসুন ঈমানের দাবিতে আমরা বলিয়ান হই। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। শনিবার আগামী 12 এপ্রিল ঢাকা শহরে ওলামায়ে কেরাম ডাক দিয়েছেন দলমত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষেরা অংশগ্রহণ করবেন। কথা বলেন না কেন? ডাক করতেছেন। এখানে থাকবেন ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, শাইখ আহমদুল্লাহ, আল্লামা মামুনুল হক, এইভাবে অসংখ্য ওলামায়ে কেরাম থাকবেন ইনশাআল্লাহ। পুরো পৃথিবীতে একটা নতুন ইতিহাস সৃষ্টি হবে ইনশাআল্লাহ। পুরো পৃথিবীবাসী দেখবে যে বাংলাদেশের মুসলমানেরা কেমন মুসলমানদেরকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমরা আশা করতেছি এই সমাবেশে, এই গণজমায়েতে, এই মিছিলে মাজলুমদের পক্ষে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হবে। ঢাকার বুকে সরোদি উদ্যানে নতুন এক ইতিহাস সৃষ্টি হবে আমরা ধারণা করতেছি। আমার মনে হয় বাংলাদেশ থেকে 1 কোটি মানুষ উপস্থিত হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। এই সমাবেশকে সফল করতে হবে, দলে দলে যোগদান করতে হবে। ওলামায়ে কেরামেরা ডেকেছেন দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষেরা থাকবেন। জামাত ইসলাম, হেফাজত ইসলাম, খেলাফতে মজলিস, বিএনপি, অন্যান্য দল যারা আছেন, নতুন যে পার্টি হয়েছে নাগরিক, কথা কন না কেন?
কি পার্টি ওইটা? হ্যাঁ, এনসিপি। রাগ করতেছেন আপনারা? তো বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, ছাত্রদের দল বলেন আর অন্য রাজনৈতিক দল বলেন, সবাই দলমত নির্বিশেষে একত্রিত হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা আমাদের ভাইদেরকে হত্যা করবে আর আমরা ঘরে বসে থাকবো? আমাদের প্রতিবাদ জানানো দরকার আছে না? গভীর মনোযোগ দিয়ে শোনেন। বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা চতুর্পাশ দিয়ে বসা, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস দেখে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি নবীজি আমার মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন এবার মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনেও রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? অন্যদিকে নবীদের কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে জোরে কন্যা উযুবিল্লাহ। যদিও রাসূলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর এক একে মারা যায়। আর কাছের লোক হইয়া সমালোচনা করে। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কি? তার মানে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া দূরের কথা, ডেকে বলে, ভাতিজা, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথাগুলো যখন বলে নবী মনে মনে কষ্ট পায়। আমার ভাইয়েরা, নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও কেন প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? কেন আল্লাহ তাআলা শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে, আমি 1 নম্বর আয়াত বাদ দেখি 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন উঠিয়ে নিলেন? কারণটা কি? কি সেই কারণগুলো? রহস্য কি? অনেক পয়গম্বর সন্তান জীবিত ছিল, নবীর ছেলেগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ কেন উঠায় নিলেন? কি সেই তিনটি কারণ? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না? নবীর সম্মান মর্যাদা আমরা অনেকে বুঝি না। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু আল্লাহ রাসূলের নামটাও ভুলে গেছে, এমনও মুসলমান আছে না নাই? এই চাচা, কি বললাম? 12:30। কি ব্যাপার? মাথা গরম কইরেন না, এক চুলোটা বসা করা যাবে না। খারাপ লাগে? নবীর কথা শুনে যদি আপনার উঠতে মনে চায়, তাহলে কি আপনি নবীর মোহাব্বত কলিজা আছে? কপাল পরা, আপনি কপাল পরা। নবীর উম্মত হিসাবে নবীর কথা যে মজলিসে হবে সেখান থেকে ওঠার কোনো সুযোগ নাই, কারণ নবীর মোহাব্বত যদি দিলে থাকে, অন্তরে থাকে, ওঠার কোনো সুযোগ নাই। বসেন, ওয়াদা দিচ্ছেন না 12:30, আমি 12:30টার মধ্যে শেষ করে দেব। আর যদি বলেন হুজুর আমরা ওটা বসা করব, তাহলে 30 সেকেন্ড সময় দিলাম, কে কে যাবেন এখনই যান। 30 সেকেন্ড যান। এদিকে যারা যাবেন এইবার সুযোগ, এরপরে যদি কেউ ওঠে লঙ্গি টানে ধরে বসাবেন, ওটার সুযোগ নাই। কি হয়েছে? এত দূর থেকে মেহমান নিয়ে আসছেন, কি ফাজলামি করার জন্য? হ্যাঁ, আর মেহমানকে বাসায় রেখে পালিয়ে যায় যারা ডিজিটাল সিটার। মেহমান আসলে কাছে বসা লাগে, আদর আপ্যায়ন করা লাগে। কি বলেন আব্দুল সামাদ সাহেব? কথা ঠিক আছে না? তা আমি মেহমান, আমাকে অপমান করতে চান? তাহলে যাওয়া যাবে না।
আমি এত দূর থেকে আসছি, কি বলেন আগামী কালকে আমার আর পাওয়া যাবে? তাহলে বোঝেন না, অনেক কষ্ট করে নিয়ে আসছেন, একটু আমার ঝাড়ি ঝুড়ি শুনিয়ে যান।